Assalamu alaikum, dear students and viewers. Hopefully you are really doing okay. তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমরা ন্যারেশনের সেকেন্ড অংশ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম অংশে দেখিয়েছিলাম কিভাবে মাত্র 5টি বিষয় পরিবর্তনের মাধ্যমে ন্যারেশন করা যায় সেটি। আজকে আমরা সেই 5টি বিষয় ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব এবং আলোচনার পরে একটি প্যাসেজ ন্যারেশন সলভ করব এবং সেই প্যাসেজ ন্যারেশন সলভ করার মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে খুব সহজে তোমরা ন্যারেশন করতে পারো। আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন বলেছিলাম যে আমাদের একটি স্ট্রাকচার মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, সেটি হচ্ছে স্পিকার, রিপোর্টিং ভার্ব, লিসেনার, কানেক্টর, সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, আমরা এখানে 5 থেকে শুরু করেছি কারণ গত ক্লাসে আমরা 4টি পরিবর্তন দেখিয়েছিলাম। আজকে বাকি পরিবর্তনগুলো দেখব। নাম্বার 5, যদি ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচে স্যার থাকে সেই ক্ষেত্রে আমরা যখন ইনডাইরেক্ট করব স্পিকারের পরে রেসপেক্টফুলি বসাতে হবে। যদি কোনো পদবি, খেতাব, উপাধি বা অন্য কিছু বলে কাউকে সম্বোধন করা হয় সেই ক্ষেত্রে স্পিকারের পূর্বে আমাদের অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করতে হবে। অ্যাড্রেসিং অ্যাজের পরে যা বলে সম্বোধন করা হয় সেটা ব্যবহার করতে হবে। দেন আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী শুরু করব। যদি ডাইরেক্ট স্পিচে থ্যাংক ইউ থাকে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট করলে সেটার স্ট্রাকচারটি হবে এরকম: সাবজেক্ট, থ্যাঙ্কড, অবজেক্ট। সেই ক্ষেত্রে কোনো রিপোর্টিং ভার্ব বসবে না। যদি ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড ডে থাকে সেই ক্ষেত্রে ইনডাইরেক্টে স্ট্রাকচার হবে সাবজেক্ট, উইশড, অবজেক্ট। যদি গুড মর্নিং বলা হয় তাহলে গুড মর্নিং, গুড ইভিনিং বলে গুড ইভিনিং, গুড নাইট বলে গুড নাইট, গুড ডে বলে গুড ডে। নাম্বার 9, যদি গুড বাই থাকে ডাইরেক্ট ন্যারেশনে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট, বেড, অবজেক্ট, গুড বাই হবে। এই বেড হচ্ছে বিডের পাস্ট ফর্ম, যেহেতু আমরা সবগুলি পাস্ট ফর্মে দেখাচ্ছি তাই এখানে বেড হবে। রিপোর্টিং ভার্ব কিংবা ইনভার্টেড কমার বাইরে অতিরিক্ত ওয়ার্ড বা ফ্রেজ থাকলে তা পরিবর্তন না করে রিপোর্টিং ভার্বের আগে বসাতে হবে। আমরা অনেক সময় সেন্টেন্স বা প্যাসেজের মধ্যে লক্ষ্য করি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ ছাড়াও অতিরিক্ত কিছু অংশ হয়ে থাকে, যেমন কোনো ওয়ার্ডস এসে থাকে বা কোনো ফ্রেজ এসে থাকে। সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডস বা ফ্রেজ কোনো পরিবর্তন না করে আমাদের রিপোর্টিং ভার্বের পূর্বে বসাতে হবে। নাম্বার 11, যদি ডাইরেক্ট ন্যারেশনে বাই আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ থাকে সেই ক্ষেত্রে আমরা যখন ইনডাইরেক্ট করব আমাদের স্পিকারের পূর্বেই কি বসাতে হবে? সুয়ারিং বাই আল্লাহ, সুয়ারিং বাই গড, সুয়ারিং বাই মাই লাইফ ইত্যাদি বসাতে হবে স্পিকারের পূর্বে। আমরা কোনটাকে স্পিকারের আগে বসাবো আর কোনটাকে স্পিকারের পরে বসাবো, এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। নাম্বার 12, রিপোর্টেড স্পিচে যদি হেড বেটার, হেড রেদার, উড রেদার, উইচ, ইট ইজ হাই টাইম থাকে বা ইট ইজ টাইম থাকে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই কয়েকটি ওয়ার্ড বা ফ্রেজ যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে সেই ক্ষেত্রে আমরা যখন ইনডাইরেক্ট করব টেন্সের কোনো পরিবর্তন হবে না। নাম্বার 13, একই বক্তা একাধিক উক্তি করলে সেই ক্ষেত্রে দ্বিতীয় বা পরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে অলসো সেইড, এগেইন সেইড, অ্যাডেড বা ফার্দার অ্যাডেড ব্যবহার করতে হবে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড ইত্যাদি ব্যবহার করতে হবে। নাম্বার 14, যদি ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশনে সরি থাকে সেই ক্ষেত্রে ইনডাইরেক্টলি সরির পরিবর্তে এক্সপ্রেসড রিগ্রেট, এক্সপ্রেসড হিজ অর হার। যদি ছেলে হয় হিজ, মেয়ে হলে হার, এক্সপ্রেসড হিজ হার রিগ্রেট অ্যান্ড বাকি অংশ হবে and said and asked and added ইত্যাদি হবে। নাম্বার 15, যদি ডাইরেক্ট স্পিচে এক্সকিউজ মি, লিসেন, হ্যালো থাকে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় আমাদের শুরুতেই সাবজেক্ট বা স্পিকার ব্যবহার করতে হবে। দেন হচ্ছে ডিউ, হিজ, হার, মাই, দেয়ার অ্যাটেনশন, যে প্রোনাউন আসবে সেই প্রোনাউন বা সেই পার্সনটা দিতে হবে। দেন হচ্ছে অ্যান্ড, দ্যাট মিনস সাবজেক্ট, ডিউ, হিজ অ্যাটেনশন, অ্যান্ড। ডাইরেক্ট স্পিচে যদি স্পিকার বা লিসেনার না থাকে অনেক সময় অনেক সেন্টেন্সেই বা প্যাসেজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে স্পিকার বা লিসেনার দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে আমরা যখন ইনডাইরেক্ট করব স্পিকারের জন্য দ্য স্পিকার এবং লিসেনারের জন্য দ্য লিসেনার ব্যবহার করতে হবে। নাম্বার 17, রিপোর্টিং ভার্ব ক্রাইড, মাটার্ড, রিপ্লাইড, আস্কড থাকলে ইনডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না। এ পর্যন্ত আমরা যে পরিবর্তনগুলো শিখেছি বা সেই পরিবর্তনগুলোর মাধ্যমে কিভাবে খুব সহজেই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায় এখন আমরা সেটা দেখব। এখন আমরা একটি প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব। তোমাকে প্রথমেই সেন্টেন্স পড়ে বা প্যাসেজটি পড়ে সেন্টেন্স বা প্যাসেজের যে স্পিকার এবং লিসেনার সেটা
আইডেন্টিফাই করতে হবে। I said to the old man, what are you doing? এই যে এই রিপোর্টিং ভার্বটি পড়ে আমরা কি বুঝতে পারছি? আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে এখানে স্পিকার হচ্ছে আই এবং লিসেনার হচ্ছে দ্য ওল্ড ম্যান। তার মানে এখানে দুটি পক্ষের মধ্যে বা দুটি ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, একটি হচ্ছে আমি আর একটি হচ্ছে একজন বৃদ্ধ মানুষ। সো আমরা কিন্তু স্পিকার এবং লিসেনার বের করে ফেলেছি। স্পিকার এবং লিসেনার বের করার পরে আমাদের কাজ হচ্ছে যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি রয়েছে সেটি কোন ধরনের সেন্টেন্স। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে সেন্টেন্স বা প্যাসেজের মধ্য থেকে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করা। দেন ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি রয়েছে সেটি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি সেটি আইডেন্টিফাই করা। তো দেখো আমরা কিন্তু এখানে স্পিকার এবং লিসেনার আইডেন্টিফাই করতে পেরেছি। আই সে টু দ্য ওল্ড ম্যান, হোয়াট আর ইউ ডুইং। আমাদের মেইন কাজ কিন্তু হচ্ছে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকবে সেটিকে দিয়ে। আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে একটি কোশ্চেন মার্ক রয়েছে, দ্যাট মিন্স এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স শিখবো, তাহলে খুব সহজে করতে পারবো। আমরা এখন এই সেন্টেন্সটিকে ইন্টারেক্ট করবো। আর ইন্টারেক্ট করার সময় বা ইন্টারেক্ট করার জন্য আমরা একটি স্ট্রাকচার শিখেছি, সেটি হচ্ছে স্পিকার। এখানে দেখো আই, স্পিকার হচ্ছে আই, আমরা স্পিকার লিখেছি স্পিকার। দেন হচ্ছে রিপ্রোডিউসিং ভার্ব। আমরা জানি যেহেতু এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি রয়েছে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপ্রোডিউসিং ভার্ব হিসেবে আস্ক বসে। দেন হচ্ছে লিসেনার, দ্য ওল্ড ম্যান। দেখো আমরা অলরেডি স্পিকার, রিপ্রোডিউসিং ভার্ব এবং লিসেনার লিখে ফেলছি। দেন হচ্ছে কানেক্টর। দেখো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হয় তাহলে যে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হবে সেই ওয়ার্ডটি কানেক্টর হিসেবে ব্যবহৃত হবে। এখানে হোয়াট দ্বারা কোশ্চেন করা হয়েছিল তাই কানেক্টর হিসেবে হোয়াট ব্যবহার করা হচ্ছে। দেখো আমরা স্পিকার লিখেছি, রিপ্রোডিউসিং ভার্ব লিখেছি, লিসেনার লিখেছি, কানেক্টর লিখেছি। এখন কি সাবজেক্ট। আমরা জানি ইনডাইরেক্টে এই কানেক্টরের পরে এটি হচ্ছে কানেক্টর। আমরা জানি ইনডাইরেক্ট সেন্টেন্সে এই কানেক্টরের পরে একটি সাবজেক্ট লাগে, কানেক্টরের পরে একটি সাবজেক্ট লাগে। সেই সাবজেক্টটা কিভাবে দেখবো? এই পার্সন। দেখো এখানে কি রয়েছে? ইউ রয়েছে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন। আর আমরা জানি যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে লিসেনার অনুযায়ী পরিবর্তন করতে হয়। তাহলে দেখো লিসেনার এখানে লিসেনার হচ্ছে দ্য ওল্ড ম্যান, দ্যাট মিন্স থার্ড পার্সন, তাই তাকে বোঝানোর জন্য এখানে হি ইউজ করা হয়েছে। এটা হচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন। দেখো আমরা জানি যদি এম ইজ আর থাকে সেক্ষেত্রে ওয়াজ আর হয়, যে পার্সনের উপরে ডিপেন্ড করে। যেহেতু এখানে থার্ড পার্সন তাই এখানে ওয়াজ হয়েছে। দেন হচ্ছে ডুইং। দেখো খুব সহজেই আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে ফেললাম। দেখো আমি বৃদ্ধ লোকটিকে একটি কোশ্চেন করলাম, দেন সে বলল যে আই এম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। তার মানে কি এই কথাটা হচ্ছে বৃদ্ধ লোকটি যখন কাউকে কোশ্চেন করার পর অ্যান্সার দেয় সেই অ্যান্সার লেখার জন্য রিপ্লাইড ইউজ করতে হয়। আমরা জানি একটি সাবজেক্ট লাগবে, এখানে সাবজেক্ট স্পিকার হচ্ছে দ্য ওল্ড ম্যান লিখলাম। যদি কাউকে কোশ্চেন করার পর অ্যান্সার দেওয়া হয় সেই ক্ষেত্রে রিপ্লাইড। আই এম ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হিসেবে ডেট বসালাম। তারপর হচ্ছে সাবজেক্ট। দেখো এই আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে স্পিকার অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর এই সেন্টেন্সে স্পিকারকে, এই সেন্টেন্সে স্পিকার হচ্ছে দ্য ওল্ড ম্যান, তাই দ্য ওল্ড ম্যানকে বোঝানোর জন্য হি হয়েছে। আর এখানে অ্যাম ছিল, ওয়াজ হয়েছে। যেহেতু পারসন এখানে সিঙ্গুলার তাই অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হবে। দেন ওয়াচিং দ্য বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। আর কোনো চেঞ্জ হয়নি। দেখো এখানে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়েছে, কানেক্টর চেঞ্জ হয়েছে, পার্সন চেঞ্জ হয়েছে, আর টেন্স চেঞ্জ হয়েছে, আর কোনো কিছু চেঞ্জ হয়নি। তো আমরা জানি এই পাঁচটি বিষয় সাধারণত পরিবর্তন করতে হয়। নেক্সট দেখো আমরা এতটুকু বুঝতে পেরেছি। নেক্সট দেখো কি বলছে, হাউ হ্যাপি দে আর, মে আল্লাহ ব্লেস দেম। একটু চিন্তা করো তো এই কথাটাকার, যে হাউ হ্যাপি দে আর, তারা কত সুখী, মে আল্লাহ ব্লেস দেম। এই পুরো কথাটাই কিন্তু হচ্ছে দ্য ওল্ড ম্যানের। কারণ আমি যখন দ্য ওল্ড ম্যানকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে কি করছো, সে তখন বলল যে আমি এখানে পুকুরে যে ছেলেগুলো সাঁতার কাটছে তাদেরকে দেখছি এবং তারা কত সুখী। এই কথাটি কার? এই কথাটি হচ্ছে ওল্ড ম্যানের। তাহলে দেখো আমরা জানি একই বক্তব্য যদি একাধিক বক্তব্য পাশাপাশি থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় উক্তি বা পরবর্তী উক্তির ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়? অলসো সেড, অলসো আস্কড, অলসো এক্সক্লেইমড। যেহেতু এটি হাউ হ্যাপি দে আর,
একটু চিন্তা করো তো, হাউ হ্যাপি দে আর এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয়, সরো, ওয়ান্ডার। যেহেতু এখানে সে আনন্দের সাথে কথা বলছে, তাহলে এখানে কি হবে? এক্সক্লেম উইথ জয়। আগের সেন্টেন্স স্পিকার দ্য ওল্ড ম্যান ছিল, তাই এখানে তাকে বোঝানোর জন্য আমরা হি লিখবো। দেন হচ্ছে অলসো, যেহেতু সে আবার বলতেছে তাই অলসো। দেন হচ্ছে এক্সক্লেম উইথ জয়, যেহেতু এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং একই ব্যক্তি বলছে, তাই এখানে হচ্ছে হি অলসো এক্সক্লেম উইথ জয়। আর আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কানেক্ট হিসেবে দ্যাট বসে। দ্যাটের পরে আমাদের একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে। দেখো এখানে সাবজেক্ট কি ছিল? দে। দে হবে। থার্ড পারসনের আমরা জানি কোনো পরিবর্তন হয় না, তাই দে হয়েছে। আর দেখো আর আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়, যেহেতু দে রয়েছে দের সাথে কি হবে? হয়। আর দেখো হাউ যদি থাকে, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হাউ থাকে, এই হাউ এর পরিবর্তে ভ্যারি হবে, দেন হ্যাপি, আর কোনো চেঞ্জ হবে না। তার মানে হি অলসো এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি। সিম্পল হয়ে গেল। তারপর দেখো মে আল্লাহ ব্লেস দেম, এটা হচ্ছে ওল্ড ম্যানের কথা, আর এটি একটি অবজেক্টিভ সেন্টেন্স। আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রেক বা উইস্ট ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আল্লাহ বা গড থাকলে প্রেক ব্যবহার করা হয়, কিন্তু তুমি চাইলে উইস্টও ব্যবহার করতে পারো। দেখো হি ফার্দার উইস্ট, দেখো ফার্দার কথাটা ইউজ করা হয়েছে কারণ ওল্ড ম্যান আবার বলছে, সেই জন্য এখানে ফার্দার ব্যবহার করা হয়েছে এবং উইশ করছে, যে হি ফার্দার উইস্ট দ্যাট। আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্সে কানেক্টর হিসেবে দ্যাট বসে, দ্যাটের পরে সাবজেক্ট এখানে হচ্ছে আল্লাহ, তাই সাবজেক্ট ব্যবহার করা হচ্ছে আল্লাহ। আর আমরা জানি যদি মে থাকে, মেয়ের পরিবর্তে মাইট ব্যবহার করা হয়, তাই এখানে মাইট ইউজ করা হয়েছে। মডাল ভার্বের পরে কখনো ভার্বের চেঞ্জ হবে না, তাই এখানে ব্লেজ ইউজ হয়েছে। আল্লাহ মাইট ব্লেস দেম, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, নিশ্চয়ই বুঝতে পারি। নেক্সট দেখো, লেট মি সিট বাই ইউ অ্যান্ড এনজয় দ্য সিন। আই সিট, আমি তাকে বললাম আমি কি তোমার পাশে বসতে পারি এবং এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারি। তার মানে কি? আমি তার কাছে একটি অনুমতি চাইলাম। লেট দিয়ে এখানে অনুমতি বোঝাচ্ছে, আর যখনই লেট দিয়ে অনুমতি বোঝাবে তখনই আমাদের মাইট বি অ্যালাউড টু ইউজ করতে হবে। তো দেখো, আর সেন্টেন্সটিকে বা প্যাসেজটিকে সুন্দর করার জন্য আমরা একটি কানেক্টর ইউজ করলাম, যে তারপর দ্যাট, আই টোল্ড দ্যাট। আর আমরা জানি যখন লেট দিয়ে কোশ্চেন করা হয় সেই ক্ষেত্রে কানেক্টর হিসেবে দ্যাট ব্যবহার করা হয়। দেন হচ্ছে দেখো সাবজেক্ট হি বসালাম, মাইট বি অ্যালাউড টু, এবং অ্যালাউড টু এর পরে যে ভার্ব থাকে এই ভার্ব এখানে ইউজ করতে হবে, ইউজ করলাম। তারপরে বাই ইউ ছিল, আমরা এই বাইটা এখানে লিখলাম। আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে বা লিসেনার, যেহেতু এখানে আমি কথা বলছি তাহলে লিসেনার হচ্ছে সে, এর জন্য হিম হয়েছে। অ্যান্ড এনজয় দ্য সিন, বাকি অংশ আর কোনো চেঞ্জ হবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা খুব সহজেই কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখে ফেললাম। এইভাবে সেই 5টি বিষয় পরিবর্তনের মাধ্যমে কিভাবে খুব সহজেই করা যায় তোমরা কিন্তু শিখে ফেলেছো। তোমাদের কাজ হচ্ছে যে বেসিক যে আলোচনা করা হয়েছে এবং অ্যাডভান্স যে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো খুব ভালো করে মেমোরাইজ করা। মেমোরাইজ মিনস মনে রাখা। তুমি এমনভাবে সেগুলো পড়বে যেন তোমার মনে থাকে। যে সেগুলো যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু তোমার পক্ষে পারা সম্ভব না। যদি সেগুলো তোমার মনে থাকে তাহলে তো খুব সহজেই অর্থটা বুঝে আর সেগুলো পরিবর্তনের মাধ্যমে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারো। ইনশাল্লাহ নেক্সট বা পরবর্তী ক্লাসে আমরা ইনডাইরেক্ট থেকে কিভাবে ডাইরেক্ট করতে হয় সেটা শিখবো। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।